বানাসুর একটি একটি করে শিবলিঙ্গ নির্মাণ করছেন এবং পূজা করছেন। তাহার পূজায় সন্তুষ্ট হয়ে শিবজি তাকে দর্শন দিলেন, দিয়ে বললেন, তোমার ইচ্ছানুযায়ী তুমি বর চেয়ে নাও। তখন বানাসুর বললেন যে, প্রতিদিন শিবলিঙ্গ নির্মাণ করতে আমার অনেক কষ্ট হয়। এই বিষয়ে আপনি যদি আমায় সহযোগিতা করেন তাহলে অত্যন্ত উপকৃত হই। আপনি যদি আমাকে শিবলিঙ্গ প্রদান করেন তাহলে আমি প্রতিদিন এক একটি করে শিবলিঙ্গ পূজন করতে পারি। তখন শিবজি সন্তুষ্ট হয়ে বললেন, তথাস্তু, তাহাই হবে। এই বলে শিবজি তাকে মোট 14 কোটি শিবলিঙ্গ প্রদান করলেন। বানাসুর ছিলেন অত্যন্ত ভক্তি সম্পন্ন অসুর। তিনি তখন ভাবলেন যে, এই যে আমি প্রতিদিন এই পূজা করছি, এই পূজা করার ফলে এই যে শিবলিঙ্গগুলি আমার কাছে আছে, সেগুলি যাহাতে মানুষের কর্মে লাগে, কাজে লাগে, সেই ব্যবস্থা আমাকে করতে হবে। এই বলে তিনি সমস্ত শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা, পূজন, আবাহন ইত্যাদি করতে লাগলেন এবং এই পূজন, আবাহন, প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি হয়ে গেলে প্রথমে 3 কোটি শিবলিঙ্গ তিনি কালিকা গর্তে রাখলেন, 3 কোটি শ্রীশৈলে রাখলেন এবং 1 কোটি রাখলেন কন্যাশ্রমে, 1 কোটি রাখলেন মহেশ্বর ক্ষেত্রে, 1 কোটি রাখলেন মহেন্দ্র পর্বতে এবং 1 কোটি শিবলিঙ্গ তিনি নেপালে স্থাপন করলেন। বাকি অবশিষ্ট শিবলিঙ্গগুলি তিনি বিভিন্ন ক্ষেত্রে স্থাপন করলেন। সেই থেকে ওই লিঙ্গগুলির নাম হলো বানলিঙ্গ। এই বানলিঙ্গর ক্ষেত্রে একটি বিশেষ বিধি আমরা দেখতে পাই। দেখবেন অনেকেই জিজ্ঞাসা করে থাকে, তাহলে আমরা যেই বানলিঙ্গ শিবের পূজা করি তার কি আবাহন, প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি কি হবে? সেই ক্ষেত্রে বলতে হবে যে না, আবাহন, প্রাণ প্রতিষ্ঠা হবে না। কারণ বানাসুর যখন সেগুলি পূজা করেছিলেন তখন তার আগে তিনি আবাহন এবং প্রাণ প্রতিষ্ঠা করে নেয়। ওই জন্য এই ক্ষেত্রে আবাহন বা প্রাণ প্রতিষ্ঠার কোনো দরকার নাই। সকলকে নমস্কার। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই দেবেন এবং লাইক করবেন। পুনরায় সকলকে নমস্কার।